গুড ইভিনিং এভরিওয়ান, ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, আপনারা থাম্বনেলে ঠিকই দেখেছেন, আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্টেটে এমবিবিএস এ যারা এই বছর অ্যাডমিশন নেবেন বলে চিন্তা ভাবনা করেছেন তাদের জন্য সব থেকে খুশির খবর সেটা হলো যে সিট প্রচুর পরিমাণে ইনক্রিজ হয়েছে। সেকেন্ড রাউন্ডে গভর্নমেন্ট কলেজে টোটাল সমগ্র ভারতবর্ষ জুড়ে এখনো পর্যন্ত সিট ইনক্রিজ হয়েছে 970টার কাছাকাছি, প্রায় 970টার মতো সিট কিন্তু গভর্নমেন্ট কলেজে আপনার ধরে রাখুন সিট অ্যাপ্রুভাল হয়েছে, সিট ইনক্রিজ হয়েছে। এইবারে দেখুন, যদি বলি আপনাকে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি কি কলেজ রয়েছে, দেখুন ওয়েস্ট বেঙ্গলে দুটো কলেজ আছে। একটা হচ্ছে জেএনএম কল্যাণী, এটা কল্যাণীর জেএনএম হসপিটাল গভর্নমেন্ট কলেজ, ওটাতে আপনার সিট অ্যাপ্রুভাল পেয়েছে 25টার মতো। আর ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেখানে অলরেডি 100টার মতো সিট ছিল, আরো 50টা সিট সেখানে দেয়া হয়েছে। টোটাল 75টার মতো সিট গভর্নমেন্টের এই দুটো মেডিকেল কলেজে অ্যাপ্রুভাল দিয়েছে এই সেকেন্ড রাউন্ড থেকে। তো স্বাভাবিকভাবেই সেকেন্ড রাউন্ডে কাট অফটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে হয়তো একটু হলেও কমতে পারে, 1 নাম্বার হলেও কমতে পারে, এবং প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটাতে সেটার ইম্প্যাক্ট করতে পারে। তবে ম্যানেজমেন্ট কোটাতে কোনো রকম ভাবে পড়ার কোনো সম্ভাবনা নেই। ম্যানেজমেন্ট কোটায় যা কাট অফ আছে সেটাই স্টেবল থাকতে পারে, বরং কাট অফ আরো বেড়ে যেতে পারে কিন্তু কমবে না। কারণ সেকেন্ড রাউন্ডে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত চলছে, যেটা লাস্ট ডেট রয়েছে 11th of সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 11 তারিখ পর্যন্ত। এবং এই যে 11 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশনের লাস্ট ডেট রয়েছে, এই 11 তারিখের মধ্যে বিভিন্ন স্টেটের বাচ্চারা কিন্তু বা বিভিন্ন স্টেটের স্টুডেন্টরা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে রেজিস্ট্রেশন করবে। এখানকার রেজিস্ট্রেশন ফিস স্বল্প থাকার কারণে 2000 টাকার মতো রেজিস্ট্রেশন ফিস রয়েছে জেনারেল কাস্টের ক্ষেত্রে, এবং আদার কাস্টের ক্ষেত্রে রয়েছে 1500 টাকা। তাই যদি সিকিউরিটি মানি ফরফিটের কোনো বিষয় থাকে সেই ক্ষেত্রে 2000 টাকায় তাদের নষ্ট হবে যদি সেকেন্ড রাউন্ডে তারা সিট পেয়েও অ্যাডমিশন না নেয়। তাই আমরা টার্গেট রাখবো সবসময় যে আমাদের স্কোর যদি বিলো থাকে 200-এর নিচে বা 200-র নিচে যদি থাকে, তাহলে আমরা টার্গেট করবো এটাই যে আমাদের হয়তো বাজেট একটু বাড়বে, আমরা অল ওভার ইন্ডিয়াতে কোথায় অ্যাডমিশন নিতে পারি এটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে প্রায়োরিটি। সেকেন্ড যেটা প্রায়োরিটি আমাদেরকে দেখতে হবে বা প্রায়োরিটি লিস্টে যেটা সেকেন্ড পজিশনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যাব্রড। অ্যাব্রডের ক্ষেত্রে আমরা নেপালের দিকে মুভ করতে পারি বা রাশিয়ার দিকে মুভ করতে পারি। এখনো কিছু কিছু ভালো রাশিয়া বা নেপালে কলেজ রয়েছে, যেই কলেজের অ্যাডমিশন চলছে বা সিট রয়েছে, সেই সমস্ত কলেজগুলোতে কিন্তু আপনারা চাইলে আপনার হচ্ছে যে অ্যাডমিশনের দিক থেকে প্রপোজাল আমাদের পাঠাতে পারেন বা আমাদের সঙ্গে কানেক্ট হতে পারেন। আমরা আপনার অ্যাডমিশনের পুরোপুরি প্রপার গাইডেন্স দিয়ে একটা রুট ম্যাপ রেডি করে দেব। যদি আমাদের পেড সার্ভিস আপনাদের মনে হয় যে চার্জ প্রচুর বেশি লাগছে, তো আমাদের অনলাইন সেশন রয়েছে, আপনারা আমাদের অনলাইন সেশনটাও অ্যাটেন্ড করতে পারেন। যদি চান অ্যাটেন্ড করতে পারেন, সেইখানেও আমরা কিন্তু আপনার সঙ্গে 1:1 বসে পার্সোনালাইজড কাউন্সিলিং করিয়ে দিতে পারি। অনেকেই দূরে থাকেন, দূর থেকে আসা সম্ভব হচ্ছে না, তারা যদি চান আমাদের সঙ্গে কানেক্ট করতে এবং একটা ডেপথের নলেজ পেতে, আপনারা আমাদের কিন্তু অনলাইন সেশনটা জয়েন করতে পারেন। আমরা সব রকম দিক থেকেই চেষ্টা করব আপনাদের, যাতে আপনারা সুষ্ঠুভাবে আপনাদের কেরিয়ারটা বাঁচতে পারেন, তার পাশাপাশি যেন কোথাও না ঠকে একদম আপনার বাজেটের মধ্যে সঠিক যে ভালো কলেজটা হবে সেই কলেজটায় আপনারা অ্যাডমিশন নিতে পারেন। কলেজের আউটফ্লো বা কলেজের পেশেন্ট ফ্লো, কলেজের ফ্যাকাল্টি কীরকম, কলেজ কোন পজিশনে রয়েছে বা কোন জায়গার মধ্যে রয়েছে, আশেপাশের পরিবেশটা কেমন, সমস্ত জিনিসগুলো থেকে আমরা গাইডেন্স আপনাকে প্রোভাইড করে দেবো। অ্যাডমিশন রিগার্ডিং কারো যদি কোনো কোয়ারি থেকে থাকে, আপনারা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাকে হেল্প এবং গাইডেন্স প্রোভাইড করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।